বন্ধুরা, নতুন একটি চরে আসলাম আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য, কিছু জানার জন্য। এই যে যেখানে আসলাম এটি হলো বাগড়ার চর। দেখতে খুব সুন্দর, চারিদিকের দৃশ্যগুলো খুব ভালো লাগলো। তাই দৃশ্য দেখতে দেখতে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে আমি যাব, সেখানে ঘাস রোপণ করা হয়েছে। ঘাস গরুকে খাওয়ানোর জন্য, বিক্রি করার জন্য, কিভাবে রোপণ করে সেটা জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। বন্ধুরা, দেখতে খুব সুন্দর চর, এই মৌসুমে খুব সুন্দর লাগে। বর্ষাকালে একটু পানি, তাই এখানে কিন্তু ভুট্টা রোপণ করেছে। অনেক সুন্দর ভুট্টা গাছগুলো সাইলেজ করে বিক্রি করা হয়। আরও বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের ফসল করে এখানে, পেঁয়াজ, রসুন সবগুলোই এখানে করা হয়। আপনার এখানে সরিষা খুব ভালো হয়, পেঁয়াজও খুব ভালো হয়। বাড়িঘরগুলো দেখতে খুব সিমসাম, খুব সুন্দর লাগে। গ্রামের দৃশ্য কার না ভালো লাগে। তাই আমি একটি গ্রামে ঢোকার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই যে বাড়িটি দেখা যাচ্ছে, আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবো। বড়ই গাছে সুন্দর বড়ই ধরে রয়েছে, খুব ঝেঁকে। আমি দেখতে দেখতে ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকতে কি সুন্দর পরিবেশ, না দেখলে বোঝানো যাবে না। গাঁদা ফুল দিয়ে, এই গাঁদা ফুলগুলো তারা বাড়ির উঠানে বুনে থুয়েছে, খুব সুন্দর হয়েছে। আবার চারিদিকে তাকাতেই দেখি একটি পেঁপে গাছ। সেই পেঁপে গাছে কি দারুণ পেঁপে হয়েছে। ওই যে বন্ধু একটি বাড়ি দেখা যাচ্ছে, আসুন আমরা কথা বলতে থাকি, শুনতে থাকি। বন্ধুরা, আজ আমি এই যেই রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি নিয়ে আসা যায় এই চরে। তাই আজ আমরা এই চরে আছি, কামারগাঁও। আপনাদের এই কামারগাঁও ঘুরে ঘুরে দেখাবো। আর আমি যে ভাইয়ের সাথে কথা বলবো, আর ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। এই যে ভাই, ভালো আছেন? আছে ভালো। ভাইয়ের নামটা একটু বলে দেন। আমার নাম কাউসার খান। কাউসার খান ভাইয়ের সাথে কথা বলবো। এখন আপনারা একটু শুনতে থাকুন এবং দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন এই চরের ব্যাপারে। আমার নাম কাউসার খান। না, এই জমিটা হইলে আমি ভাড়া নিয়ে হইলে আমি ঘাস রোপণ করছেন? নামটা আমার বাক্সা। এটা যাত্রা ততটা পুরা শিউ দিতাম না। এটা এই যাত্রা আজকে প্রায় 20 বছর ধরে এখানে আসছে। না, এটা আগে ছিল অন্য জায়গায়, তারপরে ওইখান থেকে আইন নাই না, এখানে আইনা বোনা হয়। এটা প্রদেশ যেরকম এই জায়গায় সবাই বনে বাই করছে। যেমন দেখা গেছে এই গাছটা 1 বছর পড়লে 1 বছরের মধ্যে বনতে হয় না, বা 4 বছর বনতে কেউ রাখে। তো পরে আর কি এটাকে চিকন হয়ে যায়, তো আবার ফিরা নতুন করে আবার পড়লে আবার মোটা থাকে। এটা ঢোকা নয়, এত দু করে কাটতে 3-4টা পিস সহকার কাটিয়া এটা প্যাকের ভিতরে ফালাইলে পাড়াটা ছুঁয়ে দিলে ওই আস্তে আস্তে ওইখানটা পোয়া জ্বালায়। হ্যাঁ, 3-4টা গিরা একবার কাটতে লই। আচ্ছা, কাটটা এটা যেমন এই যে যতটুকু আছে এটা 3টা কাটা পড়ে। আর যখন 27 টত হয়ে যায়, এটা 27 টত পর্যন্ত লম্বা হয়, তখন কিনে আনতে হয় আপনার। হ্যাঁ, কিনে এটা তখন ওই এক একটা যে আপনি 2-3 ইঞ্চিও করে আনেন না, মানে 3 ইঞ্চি না, মনে পড়ায় 9-10 ইঞ্চি পর্যন্ত একটা কাটটা আনেন করি। হ্যাঁ, মানে মোটামুটি গিরা গিরা করে। হ্যাঁ, গিরা গিরা করে। এরকম গিরা গিরা করে দাম নেয় না? তাহলে এটাকে আমরা তখন কড়া হিসাবে বা গন্ডা হিসাবে কিনে আনি, শতাংশ হিসাবে। আচ্ছা, যেরকম 1% কিনে আনলেন, 100% ঘাস কত টাকা নিবে? 1% ঘাস ধরুন 150, ওটা বীজ আর কি, মনে করেন মোটামুটি 500 টাকা বীজ। ওটা আইনা আপনারা সার দিয়ে রোপণ করবেন? এটা আগে জমিনটা বানাইতে হয়। আচ্ছা, প্যাক বানাইতে হয়। প্যাক বানাইয়া বুঝছেন কি কি দিতে হয়, কি করতে হয়? এটাকে যদি মাইটটা সার দেওয়া, মানে পটাশ, মানে টিএসপি দিয়ে আমরা বেশিরভাগ হলো বুনি, তারপরে হলো ইউরিয়া দিই। হ্যাঁ, তারপরে এটা রোপণের থেকে মানে জন্ম নিতে কতদিন সময় লাগে? 15 দিন পর দিয়ে এটা মোটামুটি গেরা বাইরে যায়, গেরা বের হয়ে যায়। তারপরে এই গিরা কাটার উপযুক্ত হয় কোন সময়? কাটার উপযুক্ত মনে করেন 1.5 মাস পর থেকে কাটার উপযুক্ত হয়। 1.5 মাস পর থেকে আপনি খাওয়াইতে পারবেন। এই যে এখানে আপনি ভাড়া নিছেন, এই কতটুকু জমি? এটা তো জমিন এরকম মালিকের তো এরকম আমরা কাগজ দেখতে যাই না, মোটামুটি জমিনটা পড়া মানে আইডিয়ার উপরে আর কি, পড়ায় 150% আছে। 150 শতাংশ। এটা ভাড়া কিভাবে দেন আপনারা? মতন মনে করেন ভাড়া কিভাবে দেন? ভাড়া হইলে আমরা কোন জমি বছর হিসাবে। জি জি, এটা বছরের দেড় একর জায়গা পরে, এখানে মনে করেন যে 15,000 টাকা যায় বাড়ি। আচ্ছা, যাক, তাহলে তো কমই, বেশি একটা ভাড়া না? না, ভাড়া কমই। হ্যাঁ, ভাড়া কম, পাড়ের জমি তো একটু ভাড়া কম। এই মাটি কিরকম এখানকার? মাটি মোটামুটি ভালো। মাটিটা এটা হইলো আমাদের, এটা কামারগাঁও চর বলতে তো এটা না, এটার পরে চানগাঁও, তারপর হলো চর আমরা যেটা বলি।
আচ্ছা 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 এটা কামারগঞ্জ, ওই জমিন যেখানে দেখেছেন ওপার থেকে এই জমিনটা এই পার পর্যন্ত। আচ্ছা, তো বাড়ি ঘর তো এটা নাই। 4 নম্বর সিট, কামারগঞ্জ 4টা সিট হয়েছে। আচ্ছা 1 নম্বর 2 নম্বর সিটটা মানে এই যে আপনি বালাসুর থেকে লইয়া জি। এই পর্যন্ত হলো এই যে হ্যাঁ। এই যে শস্যটা আছে না, জি এটা হলো 2 নম্বর সিট। একটা মুজায় হ্যাঁ। সিট আছে যেমন আচ্ছা। বুঝছেন। এরপর দুইটা হলো এটা 4 নম্বর সিট। আচ্ছা, এটা তো একসময় ভেঙে গেছিল, ওটা এটা ভাঙ্গা গেছিল আবার হয়েছে। নদীতে ভেঙে গেছিল, তারপরে যেটা আবার পড়ছে তাকেই চর বলা হয়। হ্যাঁ, সেভাবে এটা যেভাবে চর। চর আমরা বলি, তবে অরিজিনাল চর তো নাম লইলে একটা জায়গার Original তো এক কোনোটাই একটা চর নাম না। আছে। হ্যাঁ, অরিজিনাল কিন্তু কোনোটাই চর না, চর না। ভেঙে যাওয়ার পরে ভাঙ্গা সেটাকে চর যাওয়ার বলা পর দিয়ে আবার ফেরা। আচ্ছা, সেই দিয়ে গিয়ে একটু পরে যাই। এই যে ঘাস, এটা তো আপনি 10টা গরু পাললে আপনি কতটুক জায়গার ভিতরে ঘাস রোপণ করলে সম্পূর্ণ মাস খাওয়ানো যাবে? মানে আপনার এটা তো তো এই আইডিয়াটা বর্ষায় এখানে তো আমাদের থাকে না, এটা তো খাবার উপরে নির্ভর করে। কেউ ঘাস কম খাওয়ায়, কেউ কুড়া ভুসি মানে দানাদার খাবারটা বেশি খাওয়ায়, কেউ আচ্ছা। ঘাস বেশি খাওয়ায়। যদি টাকা থাকে তো দানাদার গাছটাই বেশি খাওয়ায়। হ্যাঁ। যাদের টাকা পয়সা একটু থাকে, তো গাছটা একটু লোক থাকলে গাছটা একটু পড়তা ভালো হয়। আচ্ছা, আর দানাদার খাবারটা তো কিনা খাবার, কিনা খাবার। অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছেন নি? তার জন্য গাছটা থাকলে কি গাছটা যেমন আমাদের এখানে 9 মাস চলে, 3 মাস বন্ধ। 3 মাস বন্ধ থাকে কেন? বর্ষার জন্য। বর্ষা, পানি এখানে উঠে যায়। যেখানে দাঁড়ানো আছেন এখানে আপনি পড়ায় 5 থেকে 6 ফুট পানি ওঠে। 5 থেকে 6 ফিট পানি। হ্যাঁ। কয় মাস থাকে ওই যে পানিটা? মানুষ এই যে 3 মাস আচ্ছা আচ্ছা, 3 মাস আপনার এই পানির তলে থাকবে। থাকে। তখন কি ঘাসটা নষ্ট হয় না? গাছটা ওই যে না, যে যখন পড়া থাকে যে পড়া থেকে যায়, থেকে যায়। থেকে যায়। আচ্ছা, ওই গোড়ার থেকে আবার পানিটা যখন জাগে, গোড়ার থেকে আবার পুকি। আবার ঘাসটা ওঠা শুরু হয়। এই যে গোড়া আছে, এই গোড়াতে আবার পুকি সাইডটা বাইরে। আচ্ছা, এটা আচ্ছা, আবার ফিরে আচ্ছা। আবার চলে নেবো। আচ্ছা যেমন এই যে ভিতরে এই যে জায়গাটা দেখেন, এই যে দেখেন, হুম। এটা হলো একটা পুকুর থেকে কলম এইগুলা সবাই আচ্ছা, 1 আচ্ছা। বছরে এতটা পাইয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাই যখন এটা 3 বছর 4 বছর থাকে তখন সবাটা আরো বড় হয়ে যায়। বড় হয়ে গেলে যায়, হ্যাঁ। তখন গাছটা চিকন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। মানে আর যখন একটু জায়গা থাকে চিকন হইলে কি আর মানটা কমে যায়? কমে যায়। আচ্ছা, যত মোটা হবে তত তখন মানটা ভালো। মানটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই এই ঘাস তখন- বিক্রি হয়তো হ্যাঁ, বিক্রি করি। যেরকম এই প্রতি শতাংশ হিসাবে না বিঘা হিসাবে বিক্রি করে? এটা বিঘায় বিষয়। 1 বিঘা ঘাস কিনতে বিঘায় কত টাকা প্রায় লাগে? মনে করেন যে এটা আবার তো সার দিয়া আবার কচুরি নানান পদের আর কি অন্য অন্য জঙ্গল এখানে খারয়, জি, আগাছা খারয়। মানে তখন পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে হয়। তো আচ্ছা। এই দেশে লেবার মানে এটা বর্ষা যাওয়ার পরে? হ্যাঁ, বর্ষার থেকে ওই বর্ষার ভিতরে পরিষ্কার করে বর্ষা যাওয়ার লগে লগে পরিষ্কার করে সার টার মাইরা আচ্ছা আচ্ছা আবার গাছ বানায় ফেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা খরচ আছে, মানে আসলে কথা থেকে আমাদের গৃহস্থের খরচ হলো অমেলা। আজকাল অমেলা। মনে করেন ওই যে শ্রমিকের মজুরি বেশি। হ্যাঁ, শ্রমিকের মজুরি হলো অরিজিনাল বেশি, 700-800 টাকা রোজ। রোজ কাজ করে সকাল 7টা বাজে আসে, 2টা বাজে চলে যায়। 2টা-2:30টার ভিতরে শেষ চলে যায়। মানে অ্যাকচুয়ালি বড় অফিসার করছে, তারপরে লোক পাওয়া যায় না। আজকাল হলো আগে যেমন কৃষিকাজে লোক পাওয়া গেছে, কোনো লোকই পাওয়া যায় না। কৃষিকাজ করাটা খুব টাফ ব্যাপার এখানে গেছে। আচ্ছা আচ্ছা। সাধারণ লোকে কৃষিকাজ করতে পারবে না। বড় বড় টাকাটা যারা আছে, হ্যাঁ। যারা মেশিন পত্র কিনা লইতে পারে, কোটি টাকার দামের জিনিস কিনতে পারে, মানে তাদের আবার কৃষি আগে গরিবের ছিল, এখন কি কৃষি বড় লোকের হয়েছে? বড় লোকের হয়ে গেছে। কেননা তারা মনে করেন যে বড় একটা প্রজেক্ট করলো, হ্যাঁ। বুঝছেন, তারা ওই যে যন্ত্রপাতি দিয়া চলাইলো, আর আমাদের তো যন্ত্রপাতি কেনার ক্ষমতা নেই। আচ্ছা আচ্ছা। আমাদের হলো কৃষক যারা সাধারণ কৃষক, নুন আনতে তাদের পান্তা